মালদহ স্কুলের সাপের ডেরা, একের পর এক সাপ উদ্ধার, অন্তত 8টি গোখরো সাপের হদিশ। আরও সাপ উদ্ধারের আশঙ্কা। স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার। মালদহ গার্লস হাই স্কুলের ঘটনা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে 1,500-এরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বন দপ্তরের সাহায্য চাইলে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। কি পরিস্থিতি স্কুলের দেখছেন এবং কতটা উদ্বিগ্ন? আমরা খুবই উদ্বিগ্ন। শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল, এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে, ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে, ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত, কেননা এই স্কুলটাতে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3টে ইউনিটই আছে। প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা, সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেইনটেন্যান্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। এরকম সাপের ডেরা কতটা বিপজ্জনক? ভীষণ বিপজ্জনক, কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি, আমরা তো অত বুঝতে পারছি না, বলছি গোখরো বাচ্চা এগুলো, এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয়, স্কুলের মধ্যে যত্রতত্র ঘুরে বেড়ায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, টিফিন আওয়ার্সে, যে কোনো সময় বড় অঘটন হতে পারে। এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার। স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। আপনার নাম? আমার নাম উৎপল গুল, আমি অবসরপ্রাপ্ত TIC AC ইনস্টিটিউশন মালদা।